নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ একটু স্বামী স্বরূপানন্দজিকে নিয়ে কথা বলি। কথা বলি বলতে একটু জাস্ট পর্যালোচনা করা। আমি জানি আমার ভিউ হয় না ভিউয়ার্স, এই যাই হোক দুই একজনই দেখুন, তাতেই ঠিক আছে। বাবা মনির নির্দেশ আমি পালন করছি মাত্র, তা বেশি কিছু নয়। সে দুজনেই দেখুন, পারলে একটু কমেন্ট করবেন ভিউয়ার্স, যে দুজন দেখবেন আপনারা, সে একটু মানে কমেন্ট করবেন যে উনি কি বলতে চাইছেন, আমরা কি করতে চাইছি, আমাদের কি চিন্তা ভাবনা। চুপচাপ তো খেয়ে গেলেও হবে না, কিছু তো করতে হবে, কিছু তো প্রচার করতেই হবে। তাতে আমার ভিউ বাড়ুক বা নাই বাড়ুক সেটা নয় ভিউয়ার্স, বাবা মনির প্রচার করতে হবে। যেমন ধরুন বাবা লোকনাথ, যেমন ধরুন রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন ধরুন বিবেকানন্দ, এনাদের নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আমাদের তো সেরকম প্রোগ্রাম কিছু নাই, সেই বাবা মনির জন্মোৎসব, তখন সব অখণ্ড মনে থেকে করা হয় বিভিন্ন রকমভাবে, ঠিক আছে। তার বেশি কিন্তু কিছু হচ্ছে না। আমি চাইছি প্রচারটা হোক। আজকে হয়তো 2টো ভিউ হচ্ছে আমার, এটাই কোনোদিন 200 ভিউ হবে। অন্তত ওনাকে যদি শান্তি দিতে পারি, যেটা উনি যেটা চাইছেন সেটা করি আমরা, কী আছে অসুবিধা। বহু কষ্ট করে ভিউয়ার্স আমি চ্যানেল ওপেন করেছি, কিছুতেই পারছিলাম না করতে এই চ্যানেলটা, কিন্তু ওই যে আমাদের বাবা মনির নির্দেশ, আমাকে করতেই হবে, করেছি চ্যানেল। আমি ওনার বিভিন্ন লেখনী থেকে আপনাদের সামনে আমি তুলে ধরি সেই লেখনীগুলো। তাদের ভিউ নাই হতে পারে, তার জন্য মন খারাপের কিছু আমার ব্যাপার নেই। যাই হোক, যেটা মোদ্দা কথা, যে ওনাকে নিয়ে একটু আমাদের প্রচারে আনতে হবে ওনাকে। একদম চুপচাপ সবাই বসে থাকলে তো হবে না, কিছু করতে হবে বেশ। আপনারা কমেন্ট করবেন কি করা যায়, বা আমাকে প্রয়োজন হলে ডাকবেন যে আপনি চলে আসুন অমুক জায়গায় এই প্রোগ্রাম হচ্ছে, আমি যাব। কিছু করতে হবে। একজন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা উনি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন মেধাবী ছেলে মেয়েদের জন্য। তো ভাবুন তো, গরিব মেধাবী ছেলে মেয়েদের জন্য একটা আস্ত বিশ্ববিদ্যালয় তৈরি করে যে যিনি করেছেন, তাকে নিয়ে আমরা কেউ প্রচারই আনতে পারছি না কেন? তো যাই হোক, আজকে ভিউয়ার্স আমি ওনার একটা চিঠি আপনাদের শোনাবো। আমাদের কোনো একজন গুরু বোনকে উনি লিখেছেন চিঠিটা, এবং চিঠিতে 2টো পয়েন্ট নিয়ে উনি আলোচনা করেছেন। একটা হচ্ছে সংযম, আর একটা হচ্ছে ব্যায়াম। ব্যায়াম অর্থাৎ এই শারীরিক শরীর শিক্ষার আসন, মুদ্রাসন, এই দুটো নিয়ে উনি আমাদের একটা দিদিকে চিঠি লিখেছেন। সেই চিঠিটা বড় চিঠি, আপনারা হয়তো পড়েছেন, তবু আমি একটু রিপিট করছি জাস্ট। তো বড় চিঠি তো পড়া যাবে না, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আমি ওনার আসন সম্পর্কে উনি কী বলছেন, এই ব্যায়াম যে আমাদের করতে হবে, শরীর চর্চা যে করতে হবে, উনি কী বলছেন সেটা একটু পড়ি। আর ওই চিঠিটাই সামনে বুধবার দিন, সামনে বৃহস্পতিবার দিন আমি আবার ওই সংযম নিয়ে পড়ব। তাহলে ভিউয়ার্স, আমি একটু শুরু। চিঠিটি উনি লিখছেন গোবিন্দপুর ময়মনসিংহ থেকে, 7ই জ্যৈষ্ঠ 1341 সাল। আমি কুমারীর পবিত্রতা থেকে চিঠিটা নিলাম। কুমারীর পবিত্রতা 2য় খণ্ড থেকে 8ম পত্র, 2য় খণ্ডের 8ম পত্রটি দেখবেন, পেয়ে যাবেন। উনি বলছেন, স্নেহের মা,
এইমাত্র সন্নিকটবর্তী গাঙ্গাটিয়া নামক গ্রাম হইতে আসিলাম। কোথায় এইসব গ্রাম ভিউয়ার্স আমি জানি না, আগেও আপনাদের বলেছি। আমি ভারতেই জন্ম, আমার বাংলাতেই জন্ম, বাংলাদেশ আমি চিনি না, জানিও না। যাই হোক, তোমার যে বয়সে ছোট কতগুলি মেয়ে যৌগিক আসন মুদ্রা অভ্যাসে যে আগ্রহ প্রদর্শন করিয়াছে তা বলিবার নয়। গাঙ্গাটিয়া চক্রবর্তী চৌধুরীরা অত্যন্ত গোড়া এবং আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন জমিদার। আমি যে আমার বক্তৃতার দ্বারা তাহাদের ঘরের কুমারী মেয়েদিওকে প্রকাশ্য সভাস্থলে যৌগিক আসন মুদ্রা অভ্যাসে পরিণত করিতে পারিব, এতটা প্রথমে মনে করি নাই। কিন্তু দেখিলাম সত্যের সমাদর সর্বত্রই আছে। মেয়ে কয়টি যখন যৌগিক আসন ও মুদ্রাগুলি যত্নপূর্বক অভ্যাস করিতেছিল, তখন মা বারংবার তোমার কথা আমার মনে পড়িতেছিল। তুমি যেদিন বড় হইবে এবং উপযুক্ততা লাভ করিবে, তখন মেয়েদের মধ্যে যৌগিক ব্যায়াম পদ্ধতিকে প্রচলিত করিবার জন্য যথেষ্ট শ্রম স্বীকার করিতে পারিবে এবং তুমি নিজে মেয়ে বলিয়াই তোমার চেষ্টা অতি সহজে ফল ও উপদায়ক হইবে। কিন্তু জীব কল্যাণ করিতে নামিবার আগে তোমার নিজের সুকঠোর আত্মগঠন প্রয়োজন। অন্তরের অন্তঃস্থল হইতে সর্বপ্রকার বিলাস কামনাকে উন্মোলিত করিতে হইবে। হৃদয়ের কোনো কমল কোণে যদি বিন্দুমাত্র ভোগ বাসনা লুক্কায়িতভাবে থাকিয়া থাকে, তবে বারংবার আত্মপরীক্ষা ও আত্ম অনুসন্ধানের দ্বারা তাহাকে সম্পূর্ণরূপে নির্বাসিত করিতে হইবে। ত্যাগ ও সংযমের ওপরে যাহার জীবন প্রতিষ্ঠিত, ভারতের অভ্যুদয় সাধনায় তাহার দানি অমোঘ এবং প্রাণপদ জানিও। এই হলো উনি একটু ওই ব্যায়াম সম্পর্কে কথা বলেছেন ভিউয়ার্স। আরেকটু পড়ছি ভিউয়ার্স। পরে প্রাতে লিখছেন, কুমারী জীবনে পবিত্রতা রক্ষা করিতে হইলে সধবা জীবনের পঙ্কিল আচরণসমূহের চিন্তা ও আলোচনা সম্পূর্ণ বর্জন করিতে হইবে। সধবারা কে কীভাবে স্বামীর সঙ্গে সুখগ্রাসে মগ্ন হয়, এই সকল গল্প তোমার নিকটে অনেক সধবা বন্ধু করিতে আসিবেন। তাহাদের চটুল রচনাকে স্তব্ধ করিয়া দেবার সামর্থ্য তোমার চাই। নবপরিণীতা প্রতিবেশিনী তোমার মনে বিবাহিত জীবনের ভোগ লোলুপতাকে উত্তেজিত করিবার জন্য এমন বহু আলোচনার অবতারণা করিতে আসিতে পারে, যাহা শ্রবণ তোমার কুমারীর মর্যাদার বিরোধী। তাহাদের বাক চপলতাকে শান্ত করিয়া দেবার উপায় তোমার জানা চাই। আজ তেমন একটি উপায় তোমাকে শিখাইব। ঠিক আছে ভিউয়ার্স, আজ এটুকুই থাকলো। আমি এরপরে বাকিটা পড়ব। ব্রহ্মচর্যে উনি ঢুকে যাবেন এরপরে। মানে একটি কুমারী, আমাদের কুমারী একটি বোন, তাকে কি করে শিক্ষা দিতে হবে উনি কিন্তু বেশ সুন্দরভাবে বুঝিয়েছেন। সধবারা এসে আলতু আলতু কথা বলবে না, শুনতে হবে না। আমাদের কুমারী বোনদের কথা বলছে, খুব সুন্দর, বিউটিফুল। মানে এইগুলো তো ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমি বলতে চাইছি ভিউয়ার্স, আমরা যদি বাবা উনিকে যে কোনো প্রোগ্রাম করি, কোনো মিটিং বা সম্মেলন যদি করি, এগুলো আলোচনা করা যেতেই পারে। খুব ভালো, সুন্দর টপিকস। ছোটো ছোটো মেয়েদেরকে শিক্ষা দেওয়া যাবে। আমাদের চারিপার্শ্বিক যা অবস্থা এখন, আমাদের মারা বোনরা তো কেউ সুরক্ষিত নয়, তাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদেরকে সমাজটা গঠন করতে হবে। যাই হোক, উনি ওনার ভাষাতে বুঝিয়েছেন, আমি আমার ভাষাতে আপনাদের কথা বললাম। আপনারা ভাবুন, একটু সবাইকে জেগে উঠতে হবে, জেগে উঠে এইসব আমাদের প্রোগ্রামগুলো করতে হবে, অন্তত ঘরের মেয়েদেরকে রক্ষা করার জন্য। যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। আবার পরবর্তী কোনো প্রতিবেদনে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আমাদের গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই, আপনাদের আমি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।